আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ ফেসবুক চালায় জ্ঞানের জন্য, জ্ঞান অর্জন করার জন্য, আবার কেউ চালায় শখে। অনেক সময় দেখা যায় ফেসবুকের মধ্যে অবান্তর একটা জিনিস পোস্ট করে দেয়। এটা অন্য কোনো ব্যক্তি দেখে যখন তার কাছে অপছন্দ লাগে, অথবা তার বিরোধী শক্তিকে ঘায়েল করার জন্য এটা তার কাছে পছন্দনীয় মনে হয়, তখন সে এটাকে শেয়ার করে দেয়। কিন্তু এই সংবাদটা এটা সত্য না মিথ্যা এটা যাচাই করে না। যাচাই না করি সে শেয়ার করে দেয়, কমেন্ট করে দেয়। এটা কখনো ঠিক নয়, এটা কিন্তু গুনাহের কাজ। সংবাদ যাচাই বাছাই না করে, সত্য মিথ্যা বাছ বিচার না করে সেটাকে প্রচার করা, এটা অত্যন্ত বড় একটা গুনাহ। এটা আমরা আজ গুনাহ মনে করি না, এটাকে আমরা গুনাহ না মনে করে অবাধে করে যাচ্ছি, অথচ এটা আমার জন্য অনেক বড় একটা গুনাহ। এই ছোট গুনাহ করতে করতেই অনেক সময় মানুষে অনেক বড় গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য ফেসবুকে যেটা আসে সেটাকে সত্যমিথ্যা যাচাই না করে শেয়ার করে দেওয়া, এটা কখনো ঠিক নয়। সত্য মিথ্যা যাচাই করতে হবে, যাচাই করে যদি ভালো হয়, অপরের জন্য কল্যাণকর হয়, তাহলে এটা শেয়ার করতে হবে। আমার মনে হয় মানুষ গুজব মিথ্যা কথা যতটুক শেয়ার করে, ভালো কথা আমলি কথা ততটুক শেয়ার মানুষ ফেসবুকের মধ্যে করে না। এজন্য উচিত হলো ভালো কথা আমলি কথা বেশি বেশি করে শেয়ার করা, আর গুজবপূর্ণ কথা এগুলিকে শেয়ার না করা। এত গুনাহ হবে। গুনার থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ ফেসবুক চালায় জ্ঞানের জন্য, জ্ঞান অর্জন করার জন্য, আবার কেউ চালায় শখে। অনেক সময় দেখা যায় ফেসবুকের মধ্যে অবান্তর একটা জিনিস পোস্ট করে দেয়। এটা অন্য কোনো ব্যক্তি দেখে যখন তার কাছে অপছন্দ লাগে, অথবা তার বিরোধী শক্তিকে ঘায়েল করার জন্য এটা তার কাছে পছন্দনীয় মনে হয়, তখন সে এটাকে শেয়ার করে দেয়। কিন্তু এই সংবাদটা এটা সত্য না মিথ্যা এটা যাচাই করে না। যাচাই না করি সে শেয়ার করে দেয়, কমেন্ট করে দেয়।